আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি তেলাপিয়া মাছের ভাপা। আমি কিভাবে বানাই দেখুন, আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ। 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। তারপর আমি হলুদ নুন মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। তাহলে নুনটা আমার ভালো মতো ঢুকে যাবে মাছের মধ্যে। আপনারা চাইলে সঙ্গে সঙ্গেও করতে পারেন, হলুদ নুন মাখিয়ে ভাজতে পারেন মাছটাকে। আমি একটু রেস্টে রেখে দেব, তাহলে নুনটা ভালো মতো ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। এভাবে মেখে 5 মিনিটের মতন রেখে আমি একটা মিক্সিং জার নিয়েছি, পেস্ট বানিয়ে নেব সর্ষের। দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিচ্ছি হলুদ সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ দিয়েছি। আর দিচ্ছি 4টে পাকা লঙ্কা, আপনারা চাইলে ঝালের জন্য এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি লবণ সামান্য, লবণটা দিলে সর্ষেটা তেতো হয় না। আর আমি সর্ষেটা প্রথমে খালি 1 মিনিটের মতো ঘুরিয়ে নেব, তারপর জল দিয়ে তারপর আবার ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নেব। আমি একবারে মাছ ভাজবো না, আমি 2বারে মাছ ভাজবো। একবারে মাছ ভাজতে গেলে ভেঙে যেতে পারে। আমার 1 পিঠ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। অপর পিঠও আমি ভালো করে ভেজে নেব। আমি মাছ ভেজে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মাছও রান্না করতে পারেন। মাছটা ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাজবেন, কম বেশি। আমি একটু কড়া মাছ পছন্দ করি, সেই জন্য একটু কড়া করে ভেজেছি। বাকি মাছগুলো ওইভাবে ভেজে নেব। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন একটা টিফিন কৌটো নিয়েছি, টিফিন কৌটোর মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি। তারপর পেস্ট করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিব। দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দেব স্বাদ মতো লবণ। আমি সর্ষের মধ্যেও লবণ ব্যবহার করেছি, সেই বুঝে লবণটা দিতে হবে। আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ। এখন মাছগুলোকে ভালো করে মেখে নেব। তারপর মিক্সিং জার ধুয়ে জল দিয়ে দেব। আমি আরও সামান্য অল্প জল দেব। এখানে গ্রেভিটা বেশি পাতলা হবে না, সে বুঝে জল দিতে হবে, মাখা মাখা হবে। এখন মাছগুলোকে সাজিয়ে আমি উপর থেকে দিয়ে দিব টমেটো। আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি, মিডিয়াম সাইজের।
উপর থেকে সাজিয়ে দিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হলে মাছের সঙ্গে খেতে আরও বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এখন টিফিন কৌটাটা বন্ধ করে দেব। এখন আমি ভাপে বসিয়ে দিব। একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে একটা পাতলা প্লেট বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ওই প্লেটের পরিমাপ জল। এখন টিফিন কৌটোটা বসিয়ে দিব। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি আরও 15 মিনিট লো ফ্লেমে ভাপাবো। 15 মিনিট পরে দেখুন আমার মাছটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তারপর ঠান্ডা করে আমি টিফিন বাটিটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি না খেয়ে থাকেন একবার করে খাবেন আর আমাকে কমেন্টসে বলবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।